ঘরে থাকা উপকরণে একদম বাটারের মতন সফট ডেজার্ট কিভাবে বানাবেন দেখে নিন। প্রথমে আমরা হোমমেড কাস্টার্ড পাউডার তৈরি করে নেব। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে এটাকে গুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে এটাকে ভালো করে তৈরি করে রেখে দেবো। আর এদিকে আমি ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটাকে হাত দিয়ে এরমভাবে সমান করে নিতে হবে। এবারে ছেড়ে দিয়েছি একটু চিনিটা মেল্ট হওয়ার জন্য। চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখুন এভাবে করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। যে পাত্রে আমি ডেজার্টটা সেট করব সেই পাত্রের মধ্যে ক্যারামেল দিয়ে চারিপাশে এভাবে করে ছড়িয়ে নিতে হবে। তারপরে সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ আর তার মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটাকে দিয়ে একটু গরম করে নিয়েছি দুধটা, তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আবারও দুধটাকে গুলে নেওয়ার পর দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেব। গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল, না দিতে চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম সুজি। সুজিটাকে দিয়ে একদম কম আঁচে এইভাবে রান্না করতে হবে। এবারে দিয়ে দিলাম সেই আমাদের হোমমেড কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার যদি থাকে তাহলে একটু লিকুইড দুধে গুলে নেবেন, আর তা না হলে এভাবে কাস্টার্ড পাউডার তৈরি করে নেবেন। এখন মিশ্রণটা এরম ঘন হয়ে যাওয়ার পর গরম থাকা অবস্থাতে যে পাত্রে আমি ক্যারামেল সেট করেছিলাম সেই পাত্রের মধ্যে দিয়ে ওপর থেকে একটু সমান করে নিয়েছি। এবারে জল গরম করে জলের মধ্যে বসিয়ে একটা ছোট ঢাকনা অবশ্যই দেবেন। তার উপরে একটা বড় ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট একদম লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে স্টিম করেছি। ডেজার্ট আমাদের একদম তৈরি। আমি একটু হাত দিয়ে চেকও করে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ছুরি দিয়ে চারিপাশটা একটু ছাড়িয়ে নিয়ে ডেজার্টটাকে একটা প্লেটে বার করে আমি স্কোয়ার শেপে কাট করে নিয়েছি। পুরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে বড় ভিডিও দেখে নিতে পারেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।